স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা হয়। এই সাক্ষ্য এই দরখাস্ত পাওয়ার পরে তারা গোয়েন্দা রিপোর্ট কল করেন। এই গোয়েন্দা রিপোর্টের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলো গোয়েন্দা রিপোর্টে সেপারেট রিপোর্ট কল করা হয়। প্রত্যেকেই সেপারেট রিপোর্ট দায়ের করে। তারপরে একটি রিভিউ প্যানেল গঠন করা হয় হোম মিনিস্ট্রিতে সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট। আইনে বলা আছে 19 নম্বর আইনে 19 নম্বর ধারায় যে এভাবেই রিভিউ প্যানেল গঠন করতে হবে। সেই রিভিউ প্যানেল গঠন করা হয়, রিভিউ প্যানেলের পর্যালোচনা হয়, রিভিউ প্যানেলের সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু কোনো কার্যকারণ খুঁজে পায়নি কেন নিষিদ্ধ করা হয়েছিল, সেই জন্য তারা এই নিষিদ্ধের আদেশ বাতিলের জন্য সুপারিশ করে। এরই প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতের এই যে নিষিদ্ধকরণ সার্কুলারটি ছিল এটিকে বাতিল বলে ঘোষণা করা। এজেন্সি রিপোর্টে কি ছিল? এজেন্সি রিপোর্টে ছিল আবেদনটা কয় তারিখ? এজেন্সির রিপোর্টগুলো কনফিডেন্সিয়াল। তারপরেও কেউই যে অভিযোগ করা হয়েছে কি অভিযোগে নিষিদ্ধ হয়েছে আপনারা তো জানেন। এই অভিযোগ করা হয়েছিল 1 আগস্ট যে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির এবং তার অঙ্গ সংগঠনের লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এই জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা গতকালকেই বলেছিলাম যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত এই মর্মে সাক্ষ্য প্রমাণ কোথায়? সবগুলো গোয়েন্দা এজেন্সি বলছে, সবগুলো রিভিউ প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মর্মে অতীতের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সমর্থনে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা করছে তার সমর্থনে কোনো তথ্য প্রমাণ তারা খুঁজে পাননি। ফলে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, বাতিল করেছেন। আপনারা যে নিবন্ধন আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে আমাদের প্রথম পদক্ষেপ হবে নিষিদ্ধের আদেশ বাতিল করা। নিষিদ্ধের আদেশ বাতিল হয়েছে। পরবর্তী পদক্ষেপ হবে আপিল বিভাগে আমাদের আগের মামলাটি পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা এবং সেই আপিল শুনানি করে ন্যায় বিচারের স্বার্থে আমাদের পরবর্তী পদক্ষেপ এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে ওই পদক্ষেপও নিব। আপনারা সেটি দেখবেন। অবকাশকালীন ছুটির আগে না পরে? কিশোর ভাই, অবকাশকালীন ছুটির আগে না পরে এটা? সুইপিং রিমান্ড আপনারা সবাই জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ব্যক্তির বিচার হয়েছে। এই ব্যক্তির বিচার করতে গিয়ে কেউ যদি সাইডে সুইপিং রিমার্ক করেন, এই সুইপিং রিমার্কগুলোর আইনগত কোনো ভিত্তি নাই, সিদ্ধান্ত থাকতে হবে। কোনো আদালতের কোনো সিদ্ধান্ত নাই, যা কিছু ছিল সুইপিং রিমার্ক, পার্শ্ব মন্তব্য কোনো রায়ের অংশ নয়, এটি আলোচনা মাত্র। সময়ের আগেই আপনারা জানেন যে এখনও আমাদের উচ্চ আদালত আরেক সপ্তাহেরও বেশি সময় তাদের কাজ চালিয়ে যাবে। এই অবকাশকালীন সময়ের আগেই আমরা আমাদের আগের মামলাটি পুনরুত্থানের জন্য দরখাস্ত দায়ের, তার মানে যে আগামী সপ্তাহে, এবং রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল বিভাগে দায়ের করা হয়েছিল এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে। এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার পরে পূর্ণাঙ্গ কোর্টে শুনানি হবে। এরপরে আদালত যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী করব।